মর্নিং। গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এত কাজে ব্যস্ত গুড মর্নিং আর সকাল সকাল শুরু করতে পারিনি গো। তো তোমাদের নিশ্চয়ই এতক্ষণ এখন বাজে প্রায় 10:30, জানো তো। তোমাদের নিশ্চয়ই সকালে জল খাবার হয়ে গেছে। আমার কিন্তু রান্না অনেকটা হয়ে গেছে, প্রায় শেষের দিকে প্রায়, কিন্তু জল খাবারটা এখনো হয়নি। এই জল খাবার খাবো। দেখো এই যে এটা কি বলো তো, রুটিগুলো দেখো আমি এবার ধুয়ে ধুয়ে মেলে দিই। অনেকে ভাববে বাবা এটা কি করেছে। এই দেখো রুটিগুলো সুন্দর একদম, এই দেখো দেখেছো, রুটিগুলো ধুয়ে ধুয়ে এভাবে মেলে শুকিয়ে নিই। তারপরে তোমার হচ্ছে বা সুন্দর করে রেখে দিই, যে যখন খাবে খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। রুটিগুলো শক্ত হয় না, কিছু নাই। দেখতে পাচ্ছ, এই দেখো মানে এত সুন্দর। এই যে ছোট্ট হয়ে গেল রুটিগুলো, এই যে আবার মেলে দিলে কিন্তু অ্যাজ ইট ইজ। এই দেখো। তো সকালে রুটি করলাম, আমি আর শাশুড়ি মা রুটি খাবো, রুটি আর তরকারি। আর ফ্রিজে সন্দেশ আছে, সন্দেশ বার করবো। এই যে ফুলকপির তরকারি দিয়ে রুটি খাওয়া হবে। এই যে দিয়েছিলাম, ওটা দিলি? ঠিক আছে। আজ কী কী রান্না করলাম সেটা তোমাদেরকে একবার দেখাই। এই যে উচ্ছে সেদ্ধ, মা তো উচ্ছে সেদ্ধ খাইনি। আর এই যে নিরামিষ একটা চচ্চড়ি মতন করেছি। আর আছে হচ্ছে ডাল, এই যে সব পেঁপে দিয়ে, বিনস দিয়ে, শিম দিয়ে ডাল করেছি। এই যে মাছের তেল পটকা। আজকে কিন্তু মাছের ডিম এনেছিল, মানে মাছটায় অনেক ডিম ছিল, মাছের ডিম। আর হচ্ছে এই যে মাছের ঝোল। চলে এসেছি আমি আর বাবু। ছোট মাস্তান বল। খুব মজা লাগছে, অনেক এনজয় হচ্ছে। কি করছে আমরা এখানে? হ্যাঁ হ্যাঁ, ও সরি সরি, হ্যাঁ টিকিট কাটা হয়ে গেছে। স্টেশনে উঠছি, এবার ব্যান্ডেল হাওড়া ঢুকছি। চোখের হসপিটাল।
খোল তো খোল নে খোল 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 এটা খোল এটা খোল। বাবুর খুব পছন্দে চলে এসছে বাস। আর এই যে এটা হচ্ছে মায়ের খাবার, মা তো আমি খায় না, মার জন্য মুখ নেওয়া হয়েছে একটা, আর মামার জন্য মিষ্টি আর রুটি নিয়ে এসেছিল। সুগার নেই, এটা এটা শুনে খেতে পারবে। মা যেহেতু ভেজ খাবার খায় সবসময়, মা তো নন ভেজ খায় না, তো ওই জন্য মার জন্য ভেজের মধ্যে মোমো নেওয়া হয়েছে এটা, আর এটা হচ্ছে আমার জন্য এটা নেওয়া হয়েছে। কেমন মা? এটা হলো এই তো ক্যাপটা, এবার ছোট বেবিটা, বাবা বাবা স্লো হ্যাঁ। বাড়িতে এসেছি, এসে ফ্রেশ হলাম তো, আর এখানে দুধটা গরম বসালাম। এই যে আমি মা চা খাবো, চা বানালাম। তো ডাক্তার যেটা বললো তোমাদেরকে বলি, ডাক্তার বললো অপারেশনটা একদম ঠিকঠাক আছে, শুধু ড্রপগুলো যেমন দিয়েছিল ড্রপের পরিমাণটা এবার আস্তে আস্তে কমে গেল। যেমন আগে 1 ঘন্টা অন্তর অন্তর ছিল, কোনোটা ড্রপ দিনে 4 বার ছিল, কোনোটা 6 বার ছিল, সেই ড্রপের পরিমাণটা কমে গেল। তো বললো যে একটা চোখ অপারেশন হয়েছে, পরবর্তী আরেকটা চোখও আস্তে আস্তে এবার করিয়ে নেবেন সময় মতন। তো এবার উনি আস্তে আস্তে ঠিকঠাক দেখতে পারবে। হয়তো মা বলছিল একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে, তো ডাক্তার ধোঁয়াশাটা বুঝতে পারছিল না, বলছে ধোঁয়াশাটা কি, বলছে একটু খোলা খোলা লাগছে, বলছে আস্তে আস্তে ড্রপ দিন, এই তো কদিন হলো অপারেশন হয়েছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো মাকে ডাক দেখিয়ে নিয়ে আসলাম, একটা বড় একটা কাজ হলো মায়ের চোখ অপারেশনটা, যা সব ঠিকঠাক মতন হয়েছে, এবার খুব ভালো লাগছে। তো বাড়িতে এলাম, এসে বাবুও খেলাধুলা করছে, বাবানও এবার একটু শুয়ে রেস্ট নিচ্ছে, ভাতটা হলে বাচ্চাদের খেতে দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। দুলু অফিস থেকে এখনও আসেনি, তো আজকে আমরা সবাই মিলে এই জন্য বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম, কারণ কি বলো তো পরীক্ষা পড়ে না, ওদের কোথাও ঘোরা হয়নি, শুধু বলছিল মা কোথাও নিয়ে গেলে না, কোথাও নিয়ে গেলে না, কোথায় নিয়ে যাবো বলো। পরীক্ষা শেষ হলো, তারপরে তো মাকে ডেকে নিলাম কলকাতায়, চলে এসে এখানে চোখটা অপারেশন করিয়ে দিই। তো তারপরের থেকে আর কোথাও যাওয়া হয়নি, তো এই ডাক্তার বাড়ি এগুলো চললো। তো ওই জন্য বাচ্চাগুলোর কাছে কিছু নিয়ে গেলাম, ওদের একটু রিফ্রেশ হলো। আর বাবু বাবানকে তোমরা দেখলে, ওদের একটু চোখের চেক আপ করে নিলাম, মানে প্রত্যেক বছর একবার করে চোখের চেক আপটা করাই, তো এই সময় চোখের চেক আপটাও হয়ে গেল বাবু আর বাবানের। তো বাবু বাবানের চোখ এমনি ঠিক আছে, বাবানের তো চোখে পাওয়ার আছে, একটু চোখে পাওয়ারটা একটু বেড়েছে। আর বাড়বে না কেন, যে মোবাইল দেখে বাপরে বাপ, মোবাইল দেখার কথা বললেই মাথা একদম গরম। তো চলো এবার চাটা খাওয়া যাক।